নমস্কার বন্ধুরা, ভক্তি বার্তার এই নতুন পর্বেই আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি রহস্যময় গাছ নিয়ে আলোচনা করব যার আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক গুরুত্ব আমাদের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। বন্ধুরা, আমরা সবাই জানি যে বাড়িতে মা লক্ষ্মীর করুণা থাকে, সেখানে অভাব, অনটন বা দুঃখ, দারিদ্র্য কখনো স্থায়ী হতে পারে না। সেই বাড়িতে থাকে না কোনো অশান্তি, বরং সেই পরিবেশ হয়ে ওঠে শান্তিময়, ঐশ্বর্যময় এবং ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ। কিন্তু আমাদের প্রশ্ন হলো, কিভাবে আমরা মা লক্ষ্মীর কৃপা আমাদের ঘরে স্থায়ীভাবে নিয়ে আসতে পারি? আমরা অনেকেই মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য নানা ধরনের টোটকা, পূজা অর্চনা বা নিয়ম পালন করে থাকি। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী গাছপালা হলো ঐশ্বরিক শক্তির এক সহজ এবং শক্তিশালী বাহক। প্রতিটি গাছেই কোনো না কোনো দেবদেবীর শক্তি বাস করে, আর সেই গাছ যদি সঠিক স্থানে এবং সঠিক নিয়মে স্থাপন করা হয়, তবে তার থেকে প্রবাহিত শক্তি আমাদের জীবনকে প্রভাবিত করে। এর ফলস্বরূপ মা লক্ষ্মী আমাদের ঘরে স্থায়ীভাবে বিরাজ করেন। এ কারণেই আমাদের পূর্বপুরুষেরা কোনো গাছকে শুধুমাত্র সাধারণ গাছ হিসেবে দেখেননি। প্রতিটি গাছেরই একটি নিজস্ব প্রাণশক্তি এবং স্পন্দন রয়েছে, যা আমাদের জীবনকে প্রভাবিত করে। তাই পূজা আচার থেকে শুরু করে দৈনন্দিন জীবনে গাছপালা সবসময় একটি বিশেষ স্থান দখল করে আছে। কেউ তুলসী গাছের পূজা করেন, কারণ তুলসী গাছকে বিষ্ণুর অত্যন্ত প্রিয় মনে করা হয়। কেউ অপরাজিতা ফুল দিয়ে দেবীর আরাধনা করেন, যা দেবী দুর্গার রূপ বলে বিবেচিত। আবার কেউ বেলপাতা দিয়ে ভগবান শিবকে সন্তুষ্ট করেন, যা শিবের কৃপা লাভের জন্য অপরিহার্য। প্রতিটি গাছের মধ্যেই লুকিয়ে আছে এক ভিন্ন ভিন্ন আশীর্বাদ, যা আমাদের জীবনকে নতুন করে সাজিয়ে তোলে। এখন প্রশ্ন আসতে পারে, কেন প্রতিটি গাছ আমাদের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে? এর উত্তর লুকিয়ে আছে এক প্রাচীন বিজ্ঞান, বাস্তুশাস্ত্রে। বাস্তুশাস্ত্রকে বলা হয় ঐশ্বরিক শক্তির বিজ্ঞান। এই শাস্ত্র আমাদের শেখায় প্রকৃতির 5টি উপাদান, মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করে আমাদের চারপাশের পরিবেশকে ইতিবাচক ও শক্তিপূর্ণ করে তোলা যায়। বাস্তুশাস্ত্র হলো সেই বিজ্ঞান যা আমাদের শেখায় কোনো বাড়ি, স্থান বা এমনকি গাছপালা যদি সঠিক দিকে এবং সঠিক নিয়মে স্থাপন করা হয়, তবে সেই স্থান হয়ে ওঠে অত্যন্ত শক্তিশালী, সমৃদ্ধ এবং শান্তিময়। এর ফলস্বরূপ জীবনে আসে সুস্বাস্থ্য, ধনসম্পদ, সুখ এবং শান্তি। আর যদি ভুলভাবে স্থাপন করা হয়, তবে সেখানে দুঃখ, অভাব, রোগ এবং অশান্তি প্রবেশ করে। অর্থাৎ বাস্তু শুধু বাড়ি তৈরির নিয়ম নয়, বরং প্রকৃতির শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর এক গভীর বিজ্ঞান। এই কারণেই বাস্তুশাস্ত্রে বহু গাছের উল্লেখ পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছে ভগবান বিষ্ণু বাস করেন, বেলগাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয়, অপরাজিতা দেবী দুর্গার রূপ, আর কারিপাতা গাছকে ধরা হয় মা লক্ষ্মীর প্রতিরূপ। আজ আমরা জানব বাড়িতে কারিপাতা গাছ রাখলে কি কি অলৌকিক ঘটনা ঘটতে পারে। মনে রাখবেন, এই গাছ যদি শুধুমাত্র রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করেন, তবে আপনি একটি বড় সুযোগ হারাচ্ছেন, কারণ এটি মা লক্ষ্মীর অদৃশ্য শক্তিকে আপনার ঘরে আকর্ষণ করে। এই গাছ একদিকে যেমন সুস্বাস্থ্যের আশীর্বাদ দেয়, অন্যদিকে অভাব দূর করে ঘরে আনে ধনসম্পদ এবং সমৃদ্ধি। আর যদি বাস্তুশাস্ত্র মেনে সঠিক স্থানে রাখা হয়, তবে মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে চিরস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব কেন কারিপাতা গাছকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়, কোন দিকে এই গাছ রাখা সবচেয়ে শুভ, কিভাবে এর ঔষধি শক্তি আমাদের স্বাস্থ্য রক্ষা করে, এবং কোন কোন গোপন টোটকা এই গাছ দিয়ে করলে আপনার জীবন সমৃদ্ধ হয়ে উঠতে পারে। ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ। এই ভিডিওর কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন, একটি লাইক দেবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমাদের কোনো ভিডিও মিস না হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক যাত্রা কারিপাতা গাছের রহস্যময় মাহাত্ম্য দিয়ে। কারিপাতা গাছের আধ্যাত্মিক মাহাত্ম্য। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে কারিপাতা গাছ হল দেবী লক্ষ্মীর প্রতীক। যে বাড়িতে এই গাছ থাকে, সেখানে কখনো অভাব স্থায়ী হয় না। বলা হয় মা লক্ষ্মী এমন বাড়িতে প্রবেশ করেন না যেখানে নেতিবাচক শক্তি বিরাজ করে। কিন্তু কারিপাতা গাছ হলো সেই অলৌকিক গাছ যা তার শক্তিশালী কম্পন দিয়ে অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং দেবীর আশীর্বাদ ঘরে নিয়ে আসে। কারিপাতার শুদ্ধতা এবং পবিত্রতা এমন যে এটি পূজা পার্বণে ব্যবহার করলে দেবদেবীর আশীর্বাদ দ্বিগুণ হয়।
বিশ্বাস করা হয় সন্ধেবেলায় কারিপাতা গাছের কাছে একটি প্রদীপ বা মাটির তৈরি প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর কৃপা অটুট থাকে এবং আপনার আর্থিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। এই গাছের প্রতিটি সবুজ পাতা হল সমৃদ্ধির প্রতীক, তাই বাড়িতে এই গাছের উপস্থিতি মানেই হল শুভ শক্তির নিরন্তর প্রবাহ। এই গাছটি যেন মা লক্ষ্মীর অদৃশ্য ছায়া, যা আপনার ঘরকে ঘিরে রাখে। বাস্তুশাস্ত্র অনুযায়ী কারিপাতা গাছের সঠিক অবস্থান। বাস্তুশাস্ত্র মতে এই কারিপাতা গাছ বাড়ির কোন দিকে থাকলে শুভ এবং কোন দিকে থাকলে অশুভ তার জেনে নেওয়া যাক। সঠিক দিকে রাখলে এর প্রভাব বহুগুণ বেড়ে যায়। উত্তর পূর্ব দিক ঈশান কোণ বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিকটি জ্ঞান, শান্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক। এই দিকে কারিপাতা গাছ রাখলে বাড়িতে জ্ঞান বৃদ্ধি পায়, মানসিক শান্তি আসে এবং দেবদেবীর কৃপা বৃদ্ধি পায়। এই দিকে রাখা গাছ পরিবারের সদস্যদের জন্য অত্যন্ত শুভ। দক্ষিণ পূর্ব দিক অগ্নিকোণ, এই দিকটি অগ্নি এবং স্বাস্থ্য সম্পর্কিত। এই দিকে কারিপাতা গাছ রাখলে অগ্নিদোষ কমে, রোগব্যাধি দূরে থাকে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে। এটি আপনার শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। প্রবেশদ্বার, বাড়ির প্রবেশদ্বারের কাছাকাছি কারিপাতে গাছ রাখা অত্যন্ত শুভ। এটি একটি শক্তিশালী রক্ষা কবচ হিসাবে কাজ করে এবং নেতিবাচক শক্তিকে ঘরে ঢুকতে দেয় না। এর ফলে অতিথি এবং শুভ শক্তি অনায়াসে প্রবেশ করতে পারে এবং বাড়ির বাস্তুদোষ দূর হয়। এটি আপনার বাড়িকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করে। তবে কিছু বিষয় অবশ্যই মনে রাখা উচিত। কারিপাতা গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে তা কখনো বাড়িতে রাখবেন না। এটি দুর্ভাগ্য এবং অশান্তিকে ডেকে আনে। প্রতিদিন সকালে কারিপাতা গাছে জল দিন, এতে ঘরে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। স্নান না করে এই গাছের পাতা তুলবেন না। মাসিক চলাকালীন মহিলারা এই গাছে হাত দেবেন না। গাছের গোড়া সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবেন। কারিপাতা গাছের ঔষধি গুণ এবং উপকারিতা। কারিপাতা শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, ঔষধিক গুণেও অনন্য। আয়ুর্বেদ শাস্ত্রে এটি এক অমূল্য ভেষজ। হজম শক্তি বাড়ায়। কারিপাতায় এমন উপাদান রয়েছে যা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। খাবার পর কারিপাতা খেলে হজম সহজ হয় এবং বদহজমের সমস্যা কমে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ। নিয়মিত কারিপাতা খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। লিভারের সমস্যা দূর করে। কারিপাতায় থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে পরিষ্কার এবং সুস্থ রাখে। এটি লিভারের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে। চুল এবং ত্বকের জন্য উপকারী। কারিপাতা দিয়ে তৈরি পেস্ট ব্যবহার করলে চুল পড়া কমে, অকালপক্কতা দূর হয় এবং চুল কালো থাকে। এটি ত্বককেও উজ্জ্বল ও সতেজ করে তোলে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রান্নায় কারিপাতা ব্যবহার করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। গোপন টোটকা এবং লোকবিশ্বাস। কারিপাতা গাছ নিয়ে বহু লোকবিশ্বাস এবং টোটকা প্রচলিত আছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। প্রতি শুক্রবার সকালে কারিপাতা গাছে জল দিয়ে প্রণাম করলে মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে এবং ধনসম্পদের প্রবাহ বৃদ্ধি পায়। মানিব্যাগে একটি শুকনো কারিপাতা রাখলে সহজে আর্থিক কষ্ট হয় না এবং অর্থ সঞ্চয় হয়। যদি বাড়িতে বারবার অশান্তি হয়, তবে কয়েকটি কারিপাতা শুকিয়ে সেই পাতা ধুনোর সঙ্গে সারা ঘরে ধুনো দিলে নেতিবাচক শক্তি দূর হয় এবং শান্তি ফিরে আসে। ব্যবসা, দোকান বা অফিসের কাছে কারিপাতা গাছ রাখলে ধীরে ধীরে আয় বৃদ্ধি পায় এবং ব্যবসায় উন্নতি হয়। কারোর ওপর নজর লেগে থাকলে কারিপাতা দিয়ে প্রদীপ জ্বালিয়ে পূজা করলে নজরদোষ কেটে যায় এবং জীবন থেকে সকল বাধা দূর হয়। বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে কারিপাতা গাছ কেবল রান্নার স্বাদ বাড়ানোর জন্য নয়, এটি এক অমূল্য আধ্যাত্মিক ভেষজ এবং বাস্তু শক্তির উৎস। এই গাছ মা লক্ষ্মীর প্রতীক, তাই এটি ঘরে থাকলে দুঃখ দারিদ্র্য দূরে সরে যায়। আয়ুর্বেদিক ব্যবহার আমাদের শরীরকে সুস্থ রাখে, আর বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক স্থানে রাখলে ঘরে আসে ধনসম্পদ, সুখ, সমৃদ্ধি এবং দেবদেবীর আশীর্বাদ। তাই যদি এখনও আপনার বাড়িতে কারিপাতা গাছ না থাকে, তবে দেরি না করে আজই একটি লাগিয়ে ফেলুন। এতে আপনি পাবেন সুস্বাস্থ্য, সম্পদ, সমৃদ্ধি এবং দেবদেবীর অপার করুণা।
বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এবং শেয়ার করে দেবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।